হাই বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে বানাচ্ছি হলো রসগোল্লা। তো এখানে আমি 500 দুধের ছানা তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে পরে ছানা কিনেও নিতে পারো। তো এই ছানাটা এখানে তৈরি করে নিয়েছি আমি। তার ছানাটা তৈরি করা হয়ে গেছে। আর এই দিকে আমি শিরা তৈরি করার জন্য 3 কাপ জলে 1.5 কাপ চিনি দিয়ে বসিয়ে দিয়েছি। তো ফুটছে, শিরাটা তৈরি হচ্ছে। আর আমি ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে, একদম মানে সুন্দর করে ভালো করে মাখতে হবে, না মাখলে পরে যে রসগোল্লাটা তৈরি হবে সেটা ফেটে ফেটে যাবে। তো এটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মেখে নেব। এর মধ্যে কিন্তু কিছু দেওয়া হবে না, মানে বেকিং সোডাও দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না। আমি এটাকে মানে এমনিতেই মাখবো। শিরাটা হচ্ছে, দেখো 3 কাপ জলকে ফুটিয়ে কিন্তু 1.5 কাপের মতো করতে হবে। তারপরে মানে যে রসগোল্লাটাকে তৈরি করব ছোট ছোট গোল গোল, সেই গোল্লাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো জলটা এখনও ফুটছে, এখনও তৈরি হয়নি। আমার ছানাটা এই অবস্থায় এসছে, আর একটুখানি ভালো মতো ডলতে হবে। তো আর একটু ডলে নিচ্ছি, ডলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার এটা মাখা হয়ে গেছে। এবার এটাতে ছোটো ছোটো আকৃতি গোল গোল করে দিয়ে নেব। এবার ওটাকে বানাবো 2 হাত দিয়ে, 2 হাতের মধ্যে নিয়ে ছোটো ছোটো গুল্লু করে সেটাকে সুন্দর করে গোল করে নেব। শিরাটাও রেডি হয়ে গেছে ফুটে। তো এবার আমি এটার শেপটাকে দিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। দেখো 500 দুধের ছানাতে কিন্তু অনেকগুলি হয়েছে, ঠিক আছে? সাইজগুলি দেখেছো? বেশি বড় করব না, কারণ বেশি বড় করলে ফেটে যেতে পারে, তাই সাইজগুলি একটুখানি ছোটো ছোটো দিয়েছি। আর মাখার সময় কিন্তু এর মধ্যে চিনি পড়বে না, কারণ শিরাটা তো চিনি দিয়ে হচ্ছে। তো মাখার সময় কিছু দিতে হবে না, ভালো করে একটু মাখতে হবে। মাখাটা ঠিকঠাক হলে পরে কোনো সমস্যা হবে না। তো এইবার আমার শিরাটা যেহেতু হয়ে গেছে, শিরার মধ্যে এগুলোকে দিয়ে দেবো। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, শিরাতে যখন দেবে না তখন যেন শিরাটা বেশ মানে আঁচটাকে বাড়িয়ে দেবে। কমানো আজ দিলে হবে না, যে টকবক করে ফুটবো ওই জায়গায় ছাড়তে হবে। চলো, তো আমি একটা একটা করে ছাড়ি। আমার প্রায় 10 পিস হয়েছে, প্রায় না 10 পিসই হয়েছে। দিয়ে দিলাম। দেখো একটাও কিন্তু ফেটে যায়নি বা বেরিয়ে আসেনি। তো এটা ফুটছে। তোমরা চাইলে পরে না এরকম রসগোল্লা করতে পারো, আবার চাইলে রসমালাই তৈরি করতে পারো। রসমালাই তৈরি করার ক্ষেত্রে কী করতে হবে, হয়তো এখানে গোল না দিয়ে লম্বা লম্বা যেরকম রসমালাই হয় সেরকম দিয়ে 500 দুধকে ভালো করে জাল দেবে। জাল দিয়ে ওটাকে ধরো 500 দুধকে 250-র মতো করলে হাফ করে দিয়ে আগে কিন্তু প্রসেসটা এটাই হবে, রসগোল্লাটা তৈরি করে নিতেই হবে তোমাকে এরকমভাবে শিরায় ফেলে। তো ওই মানে 250-এর মতো হওয়ার পরে ওর মধ্যে চাইলে পরে তোমরা কেশর দিতে পারো, কিংবা কারোর কেশরের ফ্লেভার ভালো না লাগলে সেক্ষেত্রে তোমরা এলাচ ফেলে দিতে পারো। এলাচ ফেলে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে এই রসগোল্লাগুলিকে দিয়ে দিতে হবে। আর তার মধ্যে ড্রাই ফ্রুটস বিভিন্ন দিয়ে দিতে পারো। ওই দুধটা যখন ফুটানো হয়ে আসলে পরে তখন ড্রাই ফ্রুটটা মিক্সড করে দিতে পারো। তো ওটাও খেতে কিন্তু খুব ভালো হয়। আজকে আর আমি রসমালাই করলাম না, আজকে আমি রসগোল্লাটাই করে দেখালাম। তো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন মানে খেতে কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টসে নিশ্চয়ই জানাবে। এবার প্রায় 10 মিনিটের মধ্যে এটাকে ফোটাতে হবে। দেখো সাইজগুলি বড় হচ্ছে, ভেতরে শিরাটা হতে টাইম লাগবে একটু, সাইজগুলি বড় হচ্ছে। ফেটে যায়নি কিন্তু একটাও, দেখেছো? একটাও ফাটেনি, অ্যাজ ইট ইজ রয়েছে যেরকম আমি বানিয়ে দিয়েছি। আর কি করে মানে এটা বোঝা যাবে কী করে যে তোমার মাখাটা ঠিক হয়েছে নাকি, যখন মানে মেখে নিলে, এবার মাখার পরে যখন তুমি হাতে গোলটা করবে না তখন তোমার হাতে কিন্তু লেগে থাকবে না ছানাটা, মানে হাত থেকে সুন্দর মতো উঠে যাবে। হাতে কিছু মাখতে হবে না, তেল ঘি কিচ্ছু হাতে লাগাতে হবে না, নর্মালভাবে করলে পরে হাত থেকে সুন্দর মতো উঠে চলে আসবে।